নমস্কার বন্ধুরা, ঘরোয়ার সাথে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মালপোয়া। আমরা কম বেশি সবাই কিন্তু কলা খেতে ভীষণ ভালোবাসি। যদি সেই কলা খুবই নরম হয়ে যায় সেটা কিন্তু আমরা বেশিরভাগই ফেলে দিই। তো ফেলানোর আগে এই ভিডিওটা কিন্তু চটজলদি দেখে নিতে হবে। একদম নরম কলা যেটা একদম কালো দেখতে হয়ে যায় ওই কলাই কিন্তু আমরা ফেলে দিই। আর ওই কলা দিয়েই আমি একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কাঁচকলাই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কলাই নিতে পারেন। আর এই কলাটিকে এখন আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 12 পিস মতো কাঁচকলাকে ছাড়িয়ে নিয়েছি। কাঁচকলা বাড়িতে থেকে থেকে প্রায় পেকে যাচ্ছিল, ভাবলাম ওটা দিয়ে আজকে এই রেসিপিটা করি। আর সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি একে একে করে মিক্সির মধ্যে কলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ মতো চিনি। যে যার স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। যেহেতু আমি শিরা করব না তাই একটু বেশি চিনি দিয়েছি। আর যদি আপনারা শিরা করেন তাহলে কিন্তু একটু কম চিনি দিতেই পারেন। তারপরে এখানে দেখুন আমার পেস্ট হয়ে গেছে। আর এর মধ্যে আমি একে একে করে সমস্ত উপকরণ দিয়ে দেবো। যেমন দিয়ে দিলাম প্রথমে একটু লবণ। তো ভালো করে লবণ দেওয়ার পর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সুজি, সেটাকেও পেস্ট করে নিয়েছি আর এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, সুজি অ্যাভয়েড করতে পারেন। আর দিচ্ছি আমি গুঁড়ো আমুল দুধ, যেটিকে আমি জলের মধ্যে থেকে আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এখন মাখিয়ে নিতে হবে। আর গ্রেভিটা নয় পাতলা নয় মোটা, একদম মিডিয়ামভাবেই রাখতে হবে। আর অনেকক্ষণ ধরেই ফাটাতে হবে। আমি কিন্তু মিক্সির মধ্যেও ভালো করে একটু ফাটিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু তেল গরম হয়ে যেতেই না যেতেই আমি এই রকম 1 চামচ মতো এখানে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমরা যেমন গুড় পিঠে করি ঠিক তেমনভাবেই করতে হবে। গুড় পিঠে একটু পাতলা করি, এটা একদম একটু মোটা রাখতে হবে। আর আমার গ্রেভিটা কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো, যার জন্য এরকম হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু মোটা থাকলে আরও বেশি খেতে ভালো লাগে। আগে 1 পিঠ ভালোভাবে ভাজা হলেই কিন্তু তারপরে উল্টাতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকতেই পারে। আর লো টু মিডিয়াম ফ্লেমেই একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কলার যে ভ্যাদ ভাব সেটা কিন্তু থেকে যেতে পারে। এইভাবে কিন্তু একে একে করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। আমি কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনাদের কিন্তু বেশ ভালোও লাগে। আশা করব এই ভিডিওটাও কিন্তু খুব ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এটি কিন্তু একদম চপের মতো হবে, যদিও আমার এটা পুরো ভাজা পিঠের মতো দেখতে হয়েছে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে খেতে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।